ভিডিও মসজিদের ভিতরে হোক বাহিরে হোক সব ক্ষেত্রে একই হুকুম। এটা হলো উজুরের মাসআলা। নরমালি ভিডিও যদি প্রয়োজন না হয় করবে না, কিন্তু প্রয়োজনের তাকিদে ভিডিও করা, এটা ওই যে এনআইডি কার্ডে ছবি রাখে না, এনআইডি কার্ডে এমনি তো ছবি তোলা নিষেধ, কিন্তু প্রয়োজনের তাকিদে এটা মুবাহ হয়। কোথাও যদি গিয়ে দেখেন, যেমন ইন্ডিয়া মুসলিম হোটেল নাই, এখন যত দিকে তাকাতে হিন্দুদের হোটেল, সেক্ষেত্রে আপনি কি হিন্দুদের হোটেলে খাবেন কিনা? হ্যাঁ, পেটের তাকিদে ক্ষুধার তাড়নায় যেই খাবারগুলি আল্লাহর নামে জবাই করা লাগে না, ওই ধরনের খাবার, যেমন ডাল আছে, সবজি আছে, মাছ আছে, ডিম আছে, পরোটা আছে, এগুলি আপনি খেতে পারবেন। এটা হলো উজুরের মাসালা। কিন্তু মুসলিম হোটেল পাইলে মুসলিম হোটেলে খাবেন। ঠিক তেমনি ভাবে ছবি, ভিডিও, এগুলি মসজিদের ভিতরে হোক বাহিরে হোক কোনখানেই বিনা প্রয়োজনে করা উচিত নয়। প্রয়োজনের তাকিদে মানুষ ফিতনায় পতিত হচ্ছে, বাতিলরা ভিডিও বার্তা দিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গোমরা করে ফেলতেছে। পাল্টাই মানুষগুলির ঈমান বাঁচাইবার জন্য পাল্টা সঠিক বার্তাটা ভিডিও মাধ্যমে দেওয়া দরকার। ওই জন্য উজুরের তাকিদে আপনারা যদি ভিডিও বার্তা মসজিদে করেন বা ওয়াজ মাহফিলে করেন বা অন্য কোথাও করেন, প্রয়োজনের তাকিদে সেটা মুবাহ হবে। এই হলো মাসালা। ছবির মাসালা তো বললামই, ছবি তোলা নিষেধ, প্রয়োজনের তাকিদে মুবাহ। তো পীর সাহেবের ছবি যদি কারো কাছে থাকে, এটা ঢাইকা রাখবেন, ঘরে টানায় রাখবেন না, ঢাকনা দিয়ে লুকায় রাখবেন, এটা টানে রাখবেন না। মালা বুদ্দা মিনহু, মালা বুদ্দা মিনহু, ওই কিতাবের মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতু রাহমাতুল্লাহ আলাইহি লেখছে মাসআলা, যে কোন ঘরে যদি মানুষের ছবি থাকে, ওই ঘরে নামাজ পড়লে নামাজ মাকরু হবে। কি হবে? নামাজ মাকরু হবে। এই জন্য ছবি পীর সাহেবের হোক আর সাধারণ মানুষের হোক, ছবি কোন ক্রমে ঘরে টানাবেন না। তুমি কি ধারাবাহিক শুরু করছো? মহিলারা কি পীরের কাছে মুরিদ দিতে পারবে কিনা? যদি পর্দার আড়ালে থেকে শরীয়ত সম্মত ভাবে পীর সাহেবের কাছে না যায়, পর্দার আড়াল থেকে মুরিদ হইতে চায়, মহিলারা মুরিদ হইতে পারবে। এটা কোরআন শরীফের মধ্যে দলিল আছে, সূরা মুমতাহিনার মধ্যে আছে 12 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল মহিলা বায়াত হইতে গেছিলেন। নবীজি আল্লাহর অনুমতি পায় না বিদায় তাদেরকে ওয়েটিং এ রেখেছিলেন, অপেক্ষা। তখন আল্লাহ আয়াত নাযিল করছে, হে আমার নবী, যখন মুমিন মহিলারা চুরি করবে না, সন্তান হত্যা করবে না, জিনা করবে না, শিরক করবে না, এই ধরনের নিয়তে ভালো কাজের উদ্দেশ্যে আপনার কাছে বায়াত হইতে আসে, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম সেই মহিলাদের আপনি বায়াত করেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহতে অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে, মহিলাদের বায়াত হওয়ার ব্যাপারে। কিন্তু শর্ত হলো তারা পর্দার আড়াল থেকে বায়াত হবে। পীর সাহেবের হাতে হাত রাখবে না, পর্দার আড়াল থেকে জবানে জবান মিলাই তওবা করে বায়াত হবে। মহিলাদের বায়াত হওয়ার বিধান আছে, জায়েজ আছে, কিন্তু নিয়মের ভিতরে থেকে জায়েজ করতে হবে। এটা হইছে তোমার 3টা প্রশ্ন হইছে। তো আরেকটা, হুজুরকে দাওয়াত দিছি, এখন হুজুর আগে চাইছে যে হাদিয়া দেওয়ার জন্য, হুজুর দাওয়াতে আসা, এটা প্রেক্ষাপট বলে দেয়। অনেক হুজুরে গাড়ি ভাড়া চায় আগে, কারণ হলো কি, আমাদের অনেক বক্তারা প্রতারিত হয়। মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী কয়েকদিন আগেও তো লাইভ করলো, দাওয়াত দিছে, এত হুজুর আপনারা আশাই লাগবো, না আইলে এইব না সেইব না, বেচারা দাওয়াত ডায়েরিতে লিখছে, হে আবার বেশি একটু পরহেজগার, সেই হিসাবে গাড়ি ভাড়া দিতেছে, সে গাড়ি ভাড়া নেয় নাই। আগের দিন ফোন দিছে, কটার সময় আইতাম, কোন দিকে আইতাম, কো মাহফিল হইতো না। এখন যেখানে যদি আপনি এরকম সমস্যা দেখেন যে 2 নম্বরই হওয়ার সমস্যা, অবশ্যই তার থেকে গাড়ি ভাড়া নিয়ে নিবেন। হ্যাঁ, আপনার ফ্যামিলিকে এটা জানাই রাখবেন যে আমি মারা গেলে এই টাকাটা ওই কমিটিকে ফেরত দিয়ে দিবা, এটা নোট করে রাখবেন। বক্তাদের কথা বলছি। আর আপনারা অবশ্যই আলেমদের, ইমাম সাহেবের রাখার সময় বেতন কয় টাকা দিবেন বলে রাখেন না, মুয়াজ্জিনদের বলে রাখেন, মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বড় ফকি সাহেব, বড় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রত্যেকেই কিন্তু একটা ফিক্সড রেটের উপরে বেতন নেয়। কোরআন হাদিস পড়ায় বেতন নিতেছে, কারি সাহেব কোরআন পড়ায় মাহে রমাদানে বেতন নেয়, হাফেজ সাহেব তারাবি পড়ায় বেতন নেয়। প্রত্যেকটা বিষয়ে তাকে উজরত, যেটা পারিশ্রমিক, এটা দিতে হবে। পারিশ্রমিক বলতে এটা ওই ইবাদতের পারিশ্রমিক না, সে যে শ্রম দিয়া সময় দিতেছে আপনাদেরকে,
তার জন্য তো এখানে ওয়াজ করা কিংবা আপনাদের এখানে দারুল কেরাতে পড়ানো তার জন্য এটা ফরজ না, কিন্তু আপনার সমাজে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ছোট ভাই তাদেরকে কোরআন পড়াইতেছে, সে চাইলে তো ব্যবসা করতে পারতো, সে চাইলে একটা কাজ করতে পারতো, ওখানে রুজি করতে পারতো, সেটা না করে সে ধর্মের তাকিদে আপনার সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছে। অতএব এখানে আপনার একটা নৈতিক দায়িত্ব বর্তায় তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করা। সব জায়গায় ডাক্তারের কাছে গেলেন 1 মিনিট খালি জিজ্ঞাসা কিতা হইছে, কিতা খাইছেন, কোন জায়গায় বেদনা করে টিপটাপ দিয়ে দেখলে 1 মিনিটে বেটা টুস টুস করে কিতা লেখা দিল, ভিজিট হলো 800 টাকা 1 মিনিটে। ডাক্তারের ইলমকে, জ্ঞানকে মূল্যায়ন করেন, কোরআন হাদিসের জ্ঞানের জ্ঞানী যারা তাদেরকে মূল্যায়ন করেন না কেন? যেই সমাজে জ্ঞানের মূল্যায়ন হয় না ওই সমাজে জ্ঞানী পয়দা হয় না। আপনি যদি ডাক্তারের এলাকায় না ভিজিট না দেন, যদি কোন ডাক্তার এসে চিকিৎসা করতে না কেন লাগে করতেইব, 2-3টা কিল ঘুষি দিয়ে দেন, জীবনে আর কোনো ভালো ডাক্তার এলাকা হইব? মূল্যায়ন করতে হবে ব্যালেন্স করে, যেন সীমা লঙ্ঘন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।